প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপের তথ্য নিয়ে হাজির হয়েছি। এর আগেও কিন্তু তোমাদের অনেকগুলো স্কলারশিপের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। যারা এখনও দেখোনি তারা প্লে লিস্টে গেলেই দেখতে পারবে। আজ এমন একটা ভিডিও তোমাদের সাথে আপলোড করব, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দ বৃত্তি 2024-25 স্কলারশিপ যারা এখনও আবেদন করুনি, দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নাও। ইতিমধ্যে 2024 সালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, আর তার শেষ তারিখ কবে, বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। 2024-25 স্বামী বিবেকানন্দ বৃত্তি কারা কারা যোগ্যতার অর্জন করতে পারবে। এখানে স্বামী বিবেকানন্দ বৃত্তির জন্য যোগ্যতার মানদণ্ড রয়েছে। 1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, না হলে কিন্তু তারা আবেদন করতে পারবে না। ভিডিওটি তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও এই সুবিধাটা পেতে পারে। তাতে করে তাদের পরবর্তীতে উচ্চ স্তরে পড়াশুনোয় অসুবিধা হবে না। 2. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে। 3. আবেদনকারীকে শেষ যোগ্যতা পরীক্ষায় কমপক্ষে 75% নম্বর পেতে হবে। 4. আবেদনকারীর বার্ষিক পারিবারিক ইনকাম 2.5 লাখের বেশি হওয়া উচিত নয়। 5. এবার কিছু কোর্স অনুসরণকারী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তিটি উপলব্ধ, যেমন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছে তারা পাবে। তারপরে স্নাতক কোর্স যারা বিএ, স্নাতকোত্তর কোর্স যারা এমএ, তারপরে প্রফেশনাল কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং ম্যানেজমেন্ট, তারাও কিন্তু আবেদন করতে পারবে। স্বামী বিবেকানন্দ বৃত্তির প্রয়োজনীয় নথি: যেসব ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপের জন্য আবেদন করেন, তাদের আবেদন বিবেচনার জন্য কিছু বাধ্যতামূলক নথি জমা দিতে হবে। তাদের অনলাইন আবেদনের সাথে কয়েকটি মূল নথি আপলোড করতে হবে, যার মধ্যে রয়েছে: 1. শেষ পরীক্ষায় উত্তীর্ণদের মার্কশিটের সামনে ও পিছনের দিকটা অবশ্যই কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তারপরে 2. মাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রবেশপত্র। 3. আয় শংসাপত্র। 4. আয় হলফনামা। 5. তাদের ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠায় তাদের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি বিশদ উল্লেখ রয়েছে। 6. আধার কার্ড, রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড, এগুলো কিন্তু অবশ্যই দরকার। 7. সাম্প্রতিক ছবি যার আকার তোমার 10 থেকে 50 কেবি এর বেশি নয়। 8. ইনস্টিটিউট যাচাইকরণ ফর্ম নির্ধারিত বিন্যাসে দিতে হবে। প্রতিষ্ঠান প্রধান দ্বারা যথাযথভাবে প্রমাণী স্বীকৃত। অনলাইন আবেদনের জমা দেওয়ার পরে শিক্ষার্থীরা পোর্টাল থেকে অনলাইন ইনস্টিটিউশন যাচাইকরণ ফর্মটি পেতে পারে। তারপরে প্রমাণকরণ যখন হয়ে যাবে, অবশেষে পোর্টালে আপলোড করতে পারবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের শেষ তারিখ 31শে আগস্ট 2024। তাই যারা এখনও আবেদন করোনি, দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নাও। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।